ট্রাম্প এবং মোদির জয়েন্ট মিটিং এর পর, মানে সাইড লাইনে মিটিং এর পর, এখন মিটিং এর তো কোনো খবর পাওয়া যায়নি। যখন এই মিটিং চলছে তার আগে সার্জিও গোর, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন দেখাশোনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যারা দেখাশোনা করছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেখা করে তিনি মার্কিন কিছু বার্তা এবং কিছু চিঠি, যেগুলো হচ্ছে আপনার চুক্তি বলা যায় না, আশ্বাস, মানে মার্কিনীদের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা এই বাংলাদেশের ব্যাপারে, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এখন ওদিকে যখন মিটিংটা চলছে, সাইডলাইন বৈঠক 1-to-1 চলছে, তখন নিশ্চয়ই এই নিয়ে কথাবার্তা, তো ট্যারিফ নিয়ে তো উনি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন যে আমরা খুব কাছাকাছি এসছি, মোদিও ঘাড় নেড়েছেন। এখন তারপরেই হচ্ছে আগামীকাল একদল বাণিজ্য প্রতিনিধি নিয়ে জেমিসন গিয়ার তিনি ভারতে আসছেন। এখন জেমিসন গিয়ার আসা মানে বোঝা যাচ্ছে কোনোভাবে হয়তো মার্কিনদের সঙ্গে ভারত একটা চুক্তি করতে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে অমিত শাহ ডেকে পাঠান পীযূষ গোয়ালকে। সেটা সার্জিও গোর চলে যাওয়ার পর পীযূষ গোয়ালকে ডেকে উনি বলেন যে বাণিজ্য চুক্তি সম্পর্কে খুব ধীরে সুস্থে এগোন এবং সতর্কতার সঙ্গে, কারণ ট্রাম্পকে ভারত বিশ্বাস করে না। সামনে নভেম্বরের মিড টার্ম ইলেকশন, তার আগে এই চুক্তিটা করে উনি মিড টার্ম ইলেকশন পার হতে চাইছেন। কিন্তু আমরা এমনভাবে চুক্তিটা করব মানে যখনই ইচ্ছে তখনই যাতে বেরিয়ে আসতে পারি। তাতে কি হবে, তাতে কি দরকার, বাণিজ্য সংক্রান্ত সংবিধানের আমাদের যে ধারা উপধারাগুলো আছে সেইগুলোকে বাণিজ্য চুক্তির সঙ্গে ট্যাগ করে দাও। যে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যদি কোনো দিন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এই চুক্তি অগ্রাহ্য হয়ে যাবে। এইরকম একটা দীর্ঘ একটা লেখা হচ্ছে, চুক্তির একটা খসড়া তৈরি করা হচ্ছে। মানে যে চুক্তি হোক না কেন, আংশিক চুক্তি হবে, তারপর ধীরে 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 সেটা বাড়বে। যেটা চীনের ক্ষেত্রে হয়েছে সেরকম আমেরিকার ক্ষেত্রে হবে। তবে পশুখাদ্য এবং আমাদের যে কৃষিপণ্য, এই দুটো সেক্টর বাদ থাকবে। ভারত তার পূর্বের অবস্থানে কিন্তু রয়েই গেছে। এই দুটো সেক্টর কিন্তু আমরা খুলব না, কৃষিপণ্য আমরা খুলব না, আর গোদুগ্ধ, দুগ্ধজাত পণ্য আমরা সেখানেও আপনাকে ঢুকতে দেবো না। বাকি যা আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার ভিত্তিতে সহিসাবুত হতে পারে। কিন্তু মজার কথা হলো যে বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি কথা হয়েছে, এখন তো আমরা তো জানতে পারবো না। তবে কোনো সদর্থক কথা যদি না হয়ে থাকে, তাহলে অমিত শাহ একে ডেকে পাঠিয়ে, পীযূষ গোয়ালকে ডেকে পাঠিয়ে এই নির্দেশের কথা বলতেন না এবং সংবিধানের ধারা উপধারাকে বাণিজ্যিক ক্ষেত্রে সেটাকে জুড়ে দিতে বলতেন না। নিশ্চয়ই এমন কিছু একটা বার্তা একটা গিয়েছে, মানে এসেছে, ওই চিঠিপত্রের মাধ্যমে এমন কিছু একটা গ্যারান্টি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে স্বস্তিকর,
ভারতের কাছে স্বস্তিকর। এখন সেগুলো দেখো, আন্দাজে এগুলো তো বলা যায় না, আন্দাজে তো অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু এইগুলো বলা যায় না। ফলে এগুলো নিয়ে আপাতত না কথা বলাই ভালো। তবে আংশিকভাবে মনে হচ্ছে এখন যে যতই ভেতরে রাগারাগি হোক, ফাটাফাটি হোক, এবং একে অপরের সঙ্গে যে সম্পর্কই স্থাপন করুক না কেন, ট্রাম্প এবং মোদির বৈঠক কিছুটা হলেও সুবাতাস এনেছে, এবং সেটা বাংলাদেশের পক্ষেও স্বস্তিকর। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশ থেকে সরে যায়, আমি আশা করছি সেরকমই কোনো একটা গ্যারান্টি দেওয়া হয়েছে। সার্জিও গোরের মতো মানুষ এসে, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে আছেন, তিনি এসে সহজতে ওই চিঠি উনি পৌঁছে দেন না। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে এই অমিত শাহ অত্যন্ত ঘোরেল মানুষ। তিনি ওই সার্জিও গোরকে চা খেতে বসিয়ে উনি কিন্তু অন্য ঘরে চলে গেছিলেন, গিয়ে ওখানে বাণিজ্য মন্ত্রী এবং সমস্ত কূটনীতিক যারা আছে সবাই তো চলে গিয়েছে ফ্রান্সে। যারা বাকি রয়ে গেছে অন্যান্য দেশের এমন কূটনীতিক রয়েছেন, তাদের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা বলেন এবং এই আলোচনা নিয়ে কথাবার্তা বলেন। যে চিঠি নিয়ে উনি সার্জিও গোর এসছেন, সেই চিঠি নিয়েও কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর তিনি মোটামুটি তাদের সঙ্গে একমত হয়ে তবেই উনি পীযূষ গোয়ালকে বলেছেন যে চুক্তিটা এইভাবে করো এবং কিছুটা এগো। আমরা চীনের ক্ষেত্রে যেমন কিছুটা এগিয়েছি, সেরকম কিছুটা এগো। মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে একটা ভালো খবর হয়তো মার্কিনদের পক্ষ থেকে আসতে পারে। আর মার্কিনরা যদি এখান থেকে সরে যায়, তাহলে জানবেন এই জামাত এবং বিএনপির পক্ষে কিন্তু খুব দুঃসময় ঘনিয়ে আসছে। এক তো ভারতের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাত তুলে নেয় তাহলে পরে সব ভোমা। পাকিস্তানকে তো এক ধমক দিলে সে তো হিসি করে ফেলবে। যদি আসিফ মনিরকে একটা ধমক দেয়, আসিফ মনির আর শাহবাজ শরীফ দুজনেই, একজন পটি করতে যাবে, একজন হিসি করতে যাবে। ওদের হচ্ছে এই অবস্থা। এর মধ্যে আবার ইরান ইসরায়েলের চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ভিডিওটা পরে করবো, একসঙ্গে তো আর করা যাবে না, পরে করব। তো আপাতত দেখা যাক নরেন্দ্র মোদী ফিরে এসে তিনি কি বলেন বা তার কাজকর্মে কি প্রতিফলিত হয়। তো আমার মনে হচ্ছে একটা ভালো দিকে যাচ্ছে। যদিও আমি কিন্তু সবসময় এই মার্কিনদের একটু সন্দেহের চোখে দেখি, কারণ এরা পিঠে ছুরি মারার জন্য একবারে হাতের পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে, সুযোগ পেলেই পেছনে ভক করে মেরে দেবে। ওই যত আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া নিয়ে যত কথা হয়েছে না, এখন মোদিজি বারবার বলছেন হ্যাঁ আমরা সহমতের ভিত্তিতে এগোচ্ছি। তার মানে 2025-এর 12ই ফেব্রুয়ারি আমরা যে দুজনে সহমত হয়েছিলাম, সেই অনুযায়ী তো এগোচ্ছি আমরা। প্যাঁক মেরেছে, বাংলা কথায় প্যাঁক মেরেছে, কূটনীতির ভাষায় প্যাঁক মারা। যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটা উল্টোভাবে আমি প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে প্যাঁক মারা। তা যারা এই কূটনীতির ভাষা পড়তে পারবেন না, তাদেরকে বুঝিয়ে লাভ নেই। ফলে বাংলাদেশের জন্য যেটা সুখকর, আমি সেই খবরটা আপনাদের দিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।